আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। আমরা চাই যাতে দেশ এগিয়ে যায়, দেশের প্রত্যেক মানুষ এই জিনিসটাকে দেশের নিজেদের মধ্যে ধারণ করুক। মুক্তিযুদ্ধকে যেদিন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ধারণ করতে পারবো সেদিনই আমরা এগিয়ে যেতে পারবো। প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। মাথা চাড়া দিয়েছে ৭১-এর অপশক্তি। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো এবং সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তাদের অবস্থা আশঙ্কাজনক জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ ৩ জন আটক। হামলাকারীরা পালিয়ে গেছে কিনা জানা নেই পুলিশের। আমিনবাজার তারপরে সাভার থেকে মোটরসাইকেলে আছে এখানে অবস্থান করে কিছু সময় আবার একটা অকারেন্স করে তাদের যাতায়াতের সুবিধা। এরা অনেক সময় কেরানীগঞ্জের সাইডেও অবস্থান করে। চোরা গুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। সংস্কারের উদ্দীপনা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। বাস্তবায়নে বড় বাধা আমলাতন্ত্র। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদরা আরো সহিংসতা বা আক্রমণের শিকার হবেন কিনা এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে স্ট্রং রেজিস্ট্যান্স কেম ফ্রম দি ব্যুরোক্রেসি। অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক। বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি, অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ। অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব নিয়ে তথ্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২ উপদেষ্টা। ভোটের আগে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে, বললেন রিজওয়ানা। সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, একাততায়ী সহ কমপক্ষে ১২ জন নিহত। সন্দেহভাজন ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনের শুরুতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। 14 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর একদিন, জাতির জন্য এক মহাশূন্যতার দিন। বিজয়ের ঠিক আগ মুহূর্তেই জাতিকে মেধাশূন্য করতে 1971 সালের এই দিনে বাংলাদেশের কৃতি সন্তানদের হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোসররা। রাষ্ট্রীয় আয়োজনের শুরুতে সকাল 7টার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কৌশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তবে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন দলটির কয়েকজন নেতা। তারা বলেন, হত্যাযজ্ঞের রাজনীতি করলে প্রতিহত করা হবে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, একটি দল নির্বাচন বানচালে আর একটি দল বিভাজনের রাজনীতির চেষ্টা করছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিজয়ের দ্বার প্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশায় হত্যা করা হয় জাতির সূর্য সন্তানদের। পাক হানাদার বাহিনীর সেই বর্বরতার ইতিহাস আর তাদের সহযোগী রাজাকার বাহিনীর কথা তুলে ধরেন বিএনপি নেতারা। তাদের ষড়যন্ত্রের জবাব দেব,
তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে। সভায় নেতারা আরো বলেন, ৭১-এর নির্মম হত্যাযজ্ঞের পরও বাংলাদেশ দমে যায়নি, আগামীতে বাংলাদেশকে বিকশিত করবে বিএনপি। তবে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের ঘটনায় উদ্বেগ জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। সকালে আবারও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তার। শুরুতে কিডনিতে সমস্যা হলেও পরে সেটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে তিনি। দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সাংবাদিকদেরকে জানান, গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে। শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে। তিনি বলেন, লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। হাদিকে খুব কাছ থেকে করা গুলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে। এরই মধ্যে বিদেশে চিকিৎসার কেস সামারি পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে ওসমান হাদিকে বিদেশে পাঠানো হবে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার। আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেনে ইনজুরি ছিল, আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই, খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে। ব্রেন স্টেম, যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারী দুজন সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন, এমন তথ্য মিলছে নানা মাধ্যমে। তাদের হদিস জানাতে না পারলেও পুলিশ বলছে, বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীরের বিদেশ যাওয়ার তথ্য নেই। বিকেলে এক ব্রিফিংয়ে ডিএমপি জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে 2 মানব পাচারকারীকে। এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জানানো হয়, জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের যারা ঝুঁকিতে আছেন তাদের নিরাপত্তা দেবে পুলিশ। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিসি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন। এরই মধ্যে হাদির উপর হামলাকারী দুজনকে শনাক্তের পর 2 দিন ধরে তাদের খুঁজছে পুলিশ। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সন্ত্রাসীকে এখনো গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও 2 জনকেও আটক করা হয়েছে। হামলাকারীরা পালানো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে। হলো আমাদের কাছে যেটুকু তথ্য, যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি। তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো।